টিয়ে, রাজু আর বকুল ছিল তিন বন্ধু। তারা জঙ্গলের পথ দিয়ে প্রতিদিন একসাথে স্কুলে যেত আর সেই জঙ্গলের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করত। জঙ্গলের এক কোণায় ছিল শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির। সে রাধাকৃষ্ণের মন্দিরটি ছিল খুবই সুন্দর। তারা প্রতিদিন শ্রী শ্রী রাধাকৃষ্ণের শ্রীচরণে পুষ্প আর কিছু ফল দিয়ে যেত। এভাবেই তাদের দিন কেটে যাচ্ছিল। একদিন তারা তিন বন্ধু ঠিক করলো তারা বনভোজনে যাবে। সেজন্য তারা সকালবেলা ঘুম থেকে উঠেই কাউকে না জানিয়ে স্কুলে যাওয়ার নাম করে চলে গেল সেই গভীর জঙ্গলের ভিতর। জঙ্গলের ভিতর যেতে যেতে হঠাৎ করে তারা দেখতে পেল খুব সুন্দর একটি ঘর। ঘরটি বাইরের থেকে খুবই সুন্দর দেখাচ্ছিল। তারা তিনজন ঘরটির কাছে যেতেই হঠাৎ করে সেখান থেকে এক মহিলা বের হয়ে আসলো। মহিলাটি তাদেরকে ঘরের ভিতরে বসালো এবং তাদেরকে খুব সুস্বাদু কিছু খাবার খেতে দিল। তারা খাবারগুলো খেয়ে খুবই ক্লান্তি অনুভব করছিল এবং তারা সেখানেই ঘুমিয়ে পড়ল। টিয়ের থেকে সে বাসাটি খুবই রহস্যজনক মনে হচ্ছিল, তবুও সে কাউকে কিছু জানায়নি। সে ঘুম যাওয়ার অভিনয় করে সেখানে শুয়েছিল এবং চোখ খুলতেই দেখতে পেল সে মহিলাটি আর কেউ নয়, একটি বহুরূপী ডাইনি। সে মহিলাটি তাদেরকে সে দরজার মধ্যে বেঁধে দিয়ে বারান্দার কাছে এসে হাসতে লাগলো এবং বলতে লাগলো আজ তার খুব পেট পুড়ে খাওয়া দাওয়া হবে। টিয়ে তার মতলবটি ভালো মতো বুঝে নিল। সে তাড়াতাড়ি তার বন্ধুদের ঘুম থেকে উঠালো এবং সব কিছু খুলে বলল। তারা সবাই ভগবানকে স্মরণ করছিল। হঠাৎ করে সে ডাইনিটি সে ঘরের ভেতর ঢুকে গেল। তারা কোনো কিছু না জানার ভান করেই সেখানে বসে রইল। ডাইনিটি একে একে তিনজনকে ঘর থেকে বের করে বারান্দার কাছে নিয়ে গেল এবং তাদেরকে কিছু কাজ দিল এবং বলল তারা যাতে এটি তার আসার আগে করে নেয়। চারিদিকে ছিল দেয়াল এবং গেট। তারা কোনো মতে সে ঘর থেকে বের হতে পারছিল না। সন্ধ্যা তখন ঘনিয়ে আসছিল, সবার ভয় লাগছিল। হঠাৎ করে তারা দেখতে পেল দূর থেকে একটি আলো দেখা যাচ্ছে, হয়তো জোনাকি পোকারই কোনো আলো। সে জোনাকি পোকাটা আস্তে আস্তে তাদের খুব কাছে চলে আসলো। এসে তাদের যে গেটে দরজা ছিল সে দরজাটি হঠাৎ করে খুলে গেল। তারা তাড়াতাড়ি সে গেট থেকে বের হয়ে দরজাটি বন্ধ করে দিল। ভিতরে দেখা যাচ্ছিল ডাইনিটি গেটের আওয়াজ শুনে তেড়ে আসছিল তাদের দিকে, কিন্তু কোনো মতেই সে গেটটি খুলতে পারছিল না। জোনাকি পোকাটি অনুসরণ করে তারা তাড়াতাড়ি সে জায়গা থেকে পালিয়ে গেল। গভীর জঙ্গলের মাঝখানে জোনাকি পোকাটি আলো দেখাতে দেখাতে সে রাধাকৃষ্ণের মন্দিরের সামনেই এনে রাখল। তারা বুঝতে পারল আজ ভগবান শ্রীকৃষ্ণের দ্বারাই তারা রক্ষা পাবে। শ্রী শ্রী রাধা মাধবকে তারা প্রণাম জানালো এবং তাদের অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করল। বাসায় এসে তারা সব কিছুই ভুলে বলল এবং তারা শপথ করল কখনো না জানিয়ে আর করবে না। তারা তাদের মা বাবাকে বলল
কি শ্রী শ্রী রাধাকৃষ্ণের কৃপায় আজ তারা এই মহাবিপদ থেকে রক্ষা পেল। তারা সবাই ভগবান শ্রী শ্রী রাধা মাধবকে কৃতজ্ঞতা জানালো। আগামী পর্বে আমরা আরেকটি নতুন গল্প নিয়ে আবার আসবো।